আসসালামু আলাইকুম। আমরা প্রতিদিন কত কিছু নিয়ে অভিযোগ করি, তাই না? এটা নেই, সেটা হলো না, অমুকটা পেলে হয়তো জীবনটা আরো সুন্দর হতো। কিন্তু কখনো কি আমরা উল্টোটা ভেবে দেখেছি? আমাদের যা আছে তা নিয়ে যদি আমরা একটু ভাবতাম, তবে হয়তো আমাদের আফসোস করার সময়টুকুও থাকতো না। আজ আমি আপনাদের সাথে এমন কিছু কথা শেয়ার করব যা আমাদের জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। চলুন আজ একটু কৃতজ্ঞ হতে শিখি। ভাবুন তো, আপনার চোখের সামনে থাকা ছোট ছোট নেয়ামতগুলোর কথা। আপনার নিঃশ্বাস, আপনার পরিবার, আপনার মাথার উপরের ছাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, আমরা যদি তার নেয়ামতগুলো গণনা করতে চাই তবে কোনোদিন তা শেষ করতে পারবো না। অথচ আমরা অকৃতজ্ঞতায় ডুবে থাকি। পয়েন্ট আকারে না বলে যদি এমনিই বলি, কৃতজ্ঞতা আসলে আমাদের হৃদয়ের এক গভীর তৃপ্তি। আমরা আমাদের যখন যা আছে তা নিয়ে শুকরিয়া আদায় করি, তখন আমাদের মনের ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে আসে। এই শান্তিটা কিন্তু কোনো দামি রেস্টুরেন্টে খেয়ে বা অনেক টাকা খরচ করে পাওয়া যায় না, এটা আসে ভেতর থেকে। আমরা অনেক সময় ভাবি যে শুকরিয়া মানে হলো শুধু আল্লাহর কাছে বলা, কিন্তু না, মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়াও এর একটি বড় অংশ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের প্রতি কৃতজ্ঞ হতে পারে না, সে আল্লাহর প্রতি কৃতজ্ঞ হতে পারে না। আমাদের জীবনে যারা আমাদের ছোট ছোট সাহায্য করে, হয়তো কোনো বন্ধু, পরিবারের সদস্য বা অপরিচিত কেউ, তাদের প্রতি কি আমরা যথেষ্ট ধন্যবাদ দিই? অন্তত একটি হাসি মুখে দোয়া দেওয়া বা জাযাকাল্লাহুল খাইর বলেও কিন্তু এক বড় ইবাদত। এই কৃতজ্ঞতা বোধ আমাদের পারপার্শ্বিক সম্পর্কগুলোকে আরো মজবুত করে এবং জীবনে বারাকা বা বরকত নিয়ে আসে। প্রতিদিন নামাজের পর আমরা যদি একটি ছোট্ট দোয়া করার অভ্যাস করি, তবে সেটা আমাদের জীবনকে বদলে দিতে পারে। দোয়াটি আমি বাংলাতেই বলছি, যেন সবাই নামাজের সময় দোয়াটি মনে রাখতে পারেন। দোয়াটি হচ্ছে, হে আল্লাহ, আমাকে আপনার স্মরণ করার, আপনার প্রতি কৃতজ্ঞ হওয়ার এবং সুন্দরভাবে আপনার ইবাদত করার তৌফিক দিন। এই অভ্যাসটি যখন আমাদের জীবনে মিশে যাবে, তখন দেখবেন ছোট ছোট পাওয়ার মধ্যেও কত আনন্দ লুকিয়ে আছে। তাই আসুন আজ থেকে আমরা অভিযোগ করা কমিয়ে দিই। আমাদের চেয়ে যারা খারাপ অবস্থায় আছে, আমাদের চেয়ে যারা অনেক কষ্টে আছে, তাদের দিকে একবার তাকিয়ে বলি, আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন, শুকরিয়া আল্লাহ। আমাদের যা আছে তা নিয়ে খুশি থাকতে শিখি, কারণ আল্লাহ আমাদের যা দিয়েছেন তা অনেকের জন্যই হয়তো স্বপ্নের মতো। এই ভিডিওটির পেছনে একটি সুন্দর দৃশ্যগুলো যা আপনি এই কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না। আপনি যতটুকু পেয়েছেন, আল্লাহ আপনাকে যতটুকু দিয়েছেন, তিনি তো উত্তম পরিকল্পনাকারী। তিনি তো আপনার চেয়ে, আমার চেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটি সঠিক। তাই আল্লাহর কাছে শুকরিয়া করতে শিখুন। আল্লাহকে অনেক অনেক শুকরিয়া জানানো উচিত যে তিনি আমাদের সৃষ্টি করেছেন। আমাদের পৃথিবীটা কত সুন্দর, এত সুন্দর দুনিয়া আল্লাহ আমাদের দিয়েছেন, আর আমরা কতটা ভাগ্যবান। আজকের এই কথাগুলো আপনার কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।